এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আবার চলে এসেছি একটা ধামাকাদার ব্লগ নিয়ে, শিবরাত্রি ব্লগ। তো চলো আজকে শিবরাত্রি ব্লগ স্টার্ট করা যাক। আমি গেছিলাম হচ্ছে কি যেন পাততে, কি পাততে গেছিলাম যেন, ধুদ্র ফুল, আকন্দ ফুল আর ধুদ্র ফুলের বীজ, এগুলো পাততে গেছিলাম। তো ওগুলো নিয়ে চলে এসেছি আর এখন যাচ্ছি হচ্ছে বেল পাততে আর বেলপাতা পাততে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। দেখতে বেল আর বেলপাতা পেরে নিয়ে এসেছি, চলো তোমাদের রেখে দিয়েছি, এটা ঘরের উপরে রাখলাম, পরে বেছে বুছে নেব। আর চলো, আর এই দেখো এখানে বেল পেরে নিয়েছি, ধুদ্র ফুল দুটো, আকন্দ ফুল, ধুদ্র ফুলের ওই যে বীজ, ঠিক আছে, এই যে, আর নিচে আছে দুধ। আমি এখন যাব গঙ্গা স্নান করতে, আর এদিকে বাবা আর দাদা মিলে দিচ্ছে, ঘরের ভেতরে মাটিগুলোকে ফেলছে, বুঝতে পারলে। আর এই যে আমাদের দিনের বেলাতে ঘরটা তোমাদেরকে একবার চলো দেখতে দেখাচ্ছি বলে একটু ঠিক লাগছে। এটা হচ্ছে বাবার আর মায়ের রুম, ওটা আমার আর দাদার রুম, এটা হচ্ছে এখান দিয়ে সিঁড়ি উঠবে, এখানটা করে রান্না করা হবে, বিকজ এখন জায়গা নেই তাই। আর এটা বারান্দা, আর এখান দিয়ে একটা গেট হবে, আর এইটা মেন দরজা, ঠিক আছে। আর বাথরুম পায়খানা এরকম ঘুরে যাবে পুরো। আর চলো দেখতে থাকো, এখন স্নানটা করে আসি, তারপর আবার দেখতে থাকো তোমরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো করবেই অবশ্যই, জানি। চলো, আমাদের এই দেখো আম গাছের মুকুলগুলো পুরো একদম হাতের নাগালে হয়ে গেছে। এই দেখো, এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। বেঁধে এখন গঙ্গা স্নান করতে যাচ্ছি। এই দেখো বৌদি, আমি সবাই মিলেই যাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে। এই যে ড্যাপগুলো যাচ্ছে, বুঝছেন, এরা হচ্ছে পিছন ধরা মানে পাবলিক, যেখানে যাওয়া হবে সেখানে পিছু ধরবে। ঠিক আছে চলো গিয়ে আবার দেখা হচ্ছে। স্নান করতে চলে এসেছি, কিন্তু অনেক ভিড়, সেই লোক তো দেখাতে পারবো না। এই দেখো তোমরা গঙ্গাটা দেখে নাও, ঠিক আছে, গঙ্গাটা এটা। আর হচ্ছে মানুষজন তো দেখাতে পারবো না অবশ্যই। স্নান হয়ে গেছে, এখন বাড়ি যাব, চলো। তো আমাদের সবার স্নান হয়ে গেছে, চলো এবার বাড়ি যাই। কোথায় এসে সব বেলপাতা মেলপাতা পাচ্ছে মন্দিরের এখানে, মানে কি বলবো, এদের ট্যালেন্টেড মানুষেরা বেলপাতা পাচ্ছে মন্দিরের এখানে। ফল সব কেনা হয়ে গেছে, ফল, ড্রাগন ফল গাইস। ড্রাগন ফল কত করে কাকু? ড্রাগন 200 টাকা কেজি গাইস। বাপরে না বাবা, এখন যাব বেলপাতাটা গুছিয়ে নেব, চুলটা দুর্ভাগ হয়ে যাচ্ছে, তো বেলপাতাটা গুছিয়ে নিই, চলো আর দেখাচ্ছে। রেডি পরে টরে বাড়ি এসে আমি সমস্ত কিছু রেডি হয়ে গেছে, চলো তোমাদের সাথে এক গেলে দেখি। সমস্ত কিছু গোছানো আছে, এই যে, ঠিক আছে, সমস্ত কিছু নিয়ে নিয়েছি, গুছিয়ে গাছিয়ে। আর এই যে আমার বাবা মহাদেবকে ঘরেও সব জলমাল ঢেলে দিয়েছে মা। তো চলো গিয়ে আবার দেখা। এরা সবাই মিলে আমরা যাচ্ছি, এরা কাকিও চলে এসছে, বৌদি, আমরা সবাই মিলে চলো। এই যে চলে এসেছি বাবার মন্দিরে, বাবার আর মায়ের দুই মন্দিরই, কারণ ওইদিকে বুড়ো মন্দির আর এদিকটা ইয়ে আছে। এই দেখো কি সুন্দর, এই যে নন্দী, আমরা এখন শিবের মাথায় জল ঢালবো, তো চলো তোমরা দেখতে থাকো। এই যে বাবা মহাদেব, দেখাই যাচ্ছে না। মাথায় ঢাল না ছোট আছে ওখানে?
ওর হাতে ঢেকে যাচ্ছে। ফুল পাতা মাথাগুলো ইয়ে বেল পাতা দিয়ে দে। মাথা ঠেকিয়ে গায়ে গায়ে দিয়ে দে। হ্যাঁ, পাশে পাশে দিয়ে দে। এ তুই ওখানে পারবি না, তুই ভিজে যাবি। সন্দেশটা একটু ইয়ে করে দে। না না, মাথায় একটু দিয়ে ঠেকিয়ে রেখে দিয়ে অল্প করে দিয়ে সব দেবে, ওটা তো গলে চলে যাবে। সন্দেশটাকে দে। নে নে নে। ধূপকাঠিটা এটা না। ওরম করিস না, আর ওখানে দিবি না, ওইদিকে দিবি, মায়ের গায়ে পড়বে, লাগবে। এই একজনকেই দেখাচ্ছে। হ্যাঁ, নিচে দিবি। ভালো করে ধরো, উঁচু করে। তুমি তোমার
সাদা তাই তো 108 শিব মন্দিরে 100 জন নাকি বেলটা সোজা করে সোজা 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 করো বৌদি সোজা করে যাও সোজা স্লিপ হ্যাঁ দাঁড়াই ফোনটা সবাইকে আর নন্দী মহারাজকে জল লোক দেখো অনেক লোক হয়েছে গাইস মন্দিরে। কিছু নেই না চাঞ্জল ওমা আজকে খাইয়ে দিচ্ছে ওমা চাঞ্জল কিছু পাইনি চাঞ্জল কিছু পাইনি চাঞ্জল কিছু পাইনি নিয়ে নিতে হবে সেটাই দেখতে এলাম আমি তো বললাম যে ফোনটা করতে আমাকে আমি এই দিকটা দাও না কলার মতো দিয়ে আমাদের মা বুড়ো মা ওটা অঞ্জলি হচ্ছে এখন অঞ্জলি হচ্ছে একতরফা অঞ্জলি হচ্ছে এই যে সুন্দর লাগছে দেখো আর কত গোপাল দেখো এখানে কতগুলো দেখতে পাচ্ছি আমরা। চলো আবশ্যকত পত্র সংগ্রহ করিবে একমাত্র বিনোদনে পুষ্ট আমি হই মণিমুক্ত স্বপ্ন রত্ন প্রবাদ না চাই রাত্রিতে হইয়াছি যে পূজে আমারে সদা অভিমত ফল দিব আমি তারে পার্থিব শঙ্কর মূর্তি করিয়া নির্মাণ প্রথম প্রহরে দুধে করাইবে স্নান দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় দেখি আয় আয় এ হচ্ছে হয়েছে হয়েছে ঘন্টা তো তখন ভিড়ের জন্য দেখাতে পারছিলাম না। এই দেখো হ্যাঁ এরকম দেখতে পাচ্ছ। আমাদের আমাদের হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। ওটাকে দেখো এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, অঞ্জলি দেওয়া কমপ্লিট। এ দেখো বৌদি, দেখো মা, সবাই আছি আমরা। তো চলো কিছু ছবি তুলে নিই তারপর বাড়ি গিয়ে। সো গাইস আমাদের তো পুজো কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। তো সবাই মিলে বাড়ি যাচ্ছি আর কাকিয়া আগে আগে যাচ্ছে কারণ কাকিয়ার পেশেন্ট এসছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সারা রাতটাই চলবে ভিডিও। খাবো একটুখানি প্রসাদ, প্রসাদ খেয়ে উপোস ভাঙবো। তো চলো ঘরে ঢালবো। ওম গঙ্গণপতায় নমো, ওম কার্তিকায় নমো, ওম গঙ্গণপতায় নমো, ওম কার্তিকায় নমো, ওম পার্বতী মা, জয় মা পার্বতী, জয় মা পার্বতী, জয় মা পার্বতী। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয়ে তবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতিং পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম জয় বাবা মহাদেব। দিয়ে দিচ্ছি বেলপাতা বাবার মাথায়। জয় বাবা মহাদেব। তারপর একটা আকন্দ ফুল দিয়ে দিলাম, মায়ের ধূত্র ফুল আর হচ্ছে আকন্দ ফুল
দিয়ে দিলাম বাবার মাথাতে। তো চলো টাটা। আমার তো দ্বিতীয় প্রহরেও জল ঢালা হয়ে গেছে, তৃতীয় প্রহরটা ঢালবো 12:38 পরে ঢালবো। তো চলো এখন উপোসটা ভাঙি, খাই কিছু, তারপরে ওটা ঢালা যাবে এমনি। সাবু, ঠিক আছে, সাবু খাবো। আর এইটুকুনি সন্দেশ নিয়েছি, কারণ এইটুকুনি গোপালকে দিয়েছিলাম, সেটুকুনি নিয়েছি। এই যে দুধটা খাবো, সাবুটা খাবো, তাহলেই মানে উপোস ভাঙবো দিয়ে, ঠিক আছে, তারপরে উপোস ভাঙবো। চলো দেখতে থাকো। তো গাইজ, যেমন কথা ছিল যে প্রহর ঢালবো, তো দুবার টালা হয়তো হয়ে গেছে। তো এটা হচ্ছে 3 নম্বর। তো 3 নম্বরে এখন আমি জল ঢালবো। তো ঢেলে নিই, আর পরে কথা হবে সকালে। এখন সকাল 8:30 বাজে যাচ্ছে। এখন আবার যাচ্ছি জল ঢালতে, মানে এইখানে শঙ্কর মঠে যাচ্ছি জল ঢালতে। তো চলো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে 4 প্রহর, 4 প্রহরে এবার জল ঢালতে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। চলে এসেছি মন্দিরের মধ্যে। তো এটা হচ্ছে শঙ্কর মঠে এসেছি, দেখো এটা হচ্ছে শঙ্কর মঠে। ওটা হলো মা কালী, আর এটা হলো আমার শিবঙ্গ দর্শন, ভোলানাথ, শিবশঙ্কর। আর এই যে হলো আমাদের মা দক্ষিণা কালী। আর ওই যে হচ্ছে রাধা গোবিন্দ, ওই যে রাধা গোবিন্দ, ঠিক আছে। চলো দেখতে থাকো, এবার পুজো করে নি। এরকম মিক্স করে নেই। আমাদের মাথায় জল ঢালছি। এটা কি করবো? এই পুজো কেন মজা হয়? জল না না ফটো দিইনি, ওটা দেখ ফুলটা রাখি। আমরা জানি তো, আসি তো এই মন্দিরে। দুধ তুই দে, আমি এনেছি পুঁতি। স্টার্ট করিস। এখানে দেখিয়ে মাকে একটু দেখিয়ে তোমার ঠাকুরের কাছে যাবে।
ঠিক হয়ে যাবে। পুরানো মহা তেল নেই চলো এখন মা দিই। আজকে ব্লগটা কিন্তু অনেক বড় হচ্ছে গাইস। এখন তো কোথায় গেল? অনেকটাই বড় ব্লগ। আজকে করেছো নাকি তোমরা? হ্যাঁ আজকে করেছো? না না কালকেও করেছি। আজকে তো ছেড়ে গেছে। আজকে ছেলে কালকেও করেছি ওইদিকে আমার ছেলে করেছিল কালকে আমি করিনি আমি বলছি আজকে আমি জল খেলাম এমনি গিয়ে আমাদের তো পুজো কমপ্লিট হয়ে গেছে, 4 প্রহর জল ঢালা হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ি, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর একটা ব্রাহ্মণকে মিষ্টি দিয়ে তারপরে আমরা উপোস ভাঙবো। তো চলো ভিডিওটা শেষ করি, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীর খেয়াল রাখো, সুস্থ থাকো। আর কে কেমনভাবে শিবরাত্রি পালন করলে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো টাটা, চলো বাই।